নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পোস্ট অফিসে এসসিএসএস করেছেন। তো আজকে আমি আপনাকে এই ভিডিওতে বলবো যে পোস্ট অফিসে এসসিএস করে আপনি বেশি বেনিফিট পাচ্ছেন, নাকি আপনি যদি মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি করতেন তাহলে বেশি বেনিফিট পেতেন। চলুন এবার ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন এবং সিনিয়র সিটিজেন হন, তাহলে এসসিএসএস স্কিমে আপনি ম্যাক্সিমাম 30 লাখ টাকা জমা করতে পারেন। আমরা জানি যে এই এসসিএসএস যে স্কিম রয়েছে এটা পাঁচ পাঁচ বছর থাকে, তারপর আপনি চাইলে আরও 3 বছর এটাকে এক্সটেন্ড করতে পারেন। আর এই এসসিএসএস এর ইন্টারেস্ট রেট 8.2%। তাহলে আমি বলতে পারি যে আপনি কোয়ার্টারলি ইন্টারেস্ট পাচ্ছেন 30 লাখ টাকার 8.2% হারে। কোয়ার্টারলি পাচ্ছেন আপনি 61,500 টাকা। তার মানে আপনি প্রতি মাসে সুদ পাচ্ছেন 20,500 টাকা। তাহলে আমি 5 বছরে যদি আমি হিসেব করে দেখি যে আপনি 5 বছরে কি পেলেন এই এসসিএসএস থেকে, তাহলে দেখুন একটা পাচ্ছেন ইন্টারেস্ট আর একটা পাচ্ছেন ফাইনাল ভ্যালু। তো ইন্টারেস্ট কত পাচ্ছেন দেখুন, 30 লাখ টাকা 8.2% হারে 5 বছরে আপনি পাচ্ছেন সুদ 12,30,000 টাকা। আর 5 বছর পরে আপনি পেয়ে যাচ্ছেন 30 লাখ টাকা। তার মানে আপনি ওভারঅল পাচ্ছেন 42,30,000 টাকা। এবার আসুন, যদি এই টাকাটা আপনি এসসিএসএস না করে মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি প্ল্যানে দিতেন তাহলে কি হতো দেখুন। তো আপনি এসডব্লিউপিতে ইনভেস্টমেন্ট করছেন 30 লাখ টাকা। আমরা ধরে নিচ্ছি এক্স আইআরআর 12%। দেখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট হয় না, এক্স আইআরআর হয়। এক্স আইআরআর আমরা 12% ধরে নিচ্ছি। এক্স আইআরআর এর পুরো কথাটি কি আমি একটু বুঝিয়ে দিই। এক্স আইআরআর মানে হলো এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। দেখুন যখন মাল্টিপল ক্যাশ ফ্লো হতে থাকে তখন এটা ক্যালকুলেশন করার জন্য আমরা এক্স আইআরআর মেথড ইউজ করি। আর এক্স আইআরআর ফর্মুলা হচ্ছে ক্যাশ ফ্লোয়ের এনপিভি বার করে নিয়ে সেটাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করা হয় এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমরা এক্স আইআরআর পাই। তো মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপির ক্ষেত্রে আমরা এক্স আইআরআর 12% ধরে নিচ্ছি। এবার দেখুন আমি কি করে ক্যালকুলেশন করছি। আপনি এসসিএসএস এ মাসে 20,500 টাকা ইন্টারেস্ট পাচ্ছিলেন, কিন্তু যেহেতু এটা এসডব্লিউপি তার মানে পুরোটাই টেলার মেড। আপনি নিজে যেরকম চাইবেন সেরকম টাকা এখানে উইথড্র করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি আপনি তার থেকে বেশি 25,000 টাকা উইথড্র করছেন। ওখানে করছিলেন 20,500, আর এখানে আমি আপনাকে আরেকটু বেশি বাড়িয়ে দিলাম, 25,000 টাকা করলাম 5 বছরের জন্য। এবার দেখুন তাহলে 5 বছরে আপনি কি পেলেন। যেমন এখানে আপনি 5 বছরে কি পেয়েছেন দেখুন, 42,30,000। তাহলে এখানেও 5 বছরে আপনি কি পেলেন সেটা দেখি। প্রথমে হচ্ছে টোটাল উইথড্রয়াল কত, 25,000 টাকা 12 মাসে, 5 বছরে আপনি পাচ্ছেন 15 লাখ টাকা। আর ফাইনাল ভ্যালুটা আমি পেয়েছি এসডব্লিউপি ক্যালকুলেটর থেকে। আমি এখনই দেখাচ্ছি যে আমি এটা কি করে বার করেছি, সেটা আমি আসছি। আগামী ফিগারটা বলে দিই, সেটা হচ্ছে 32,78,000। তাহলে টোটাল আপনি পেলেন 32,78,000 আর 15 লাখ, মানে 47,78,000। তো এসসিএসএস এ আপনি পাচ্ছিলেন 42,30,000, আর এখানে আপনি পাচ্ছেন 47,78,000, মানে 47,78,000। এবার এই এসডব্লিউপিটা কি করে ক্যালকুলেশন হলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসডব্লিউপি ক্যালকুলেটর। আপনি গুগলে গিয়ে এসডব্লিউপি ক্যালকুলেটর লিখলেই চলে আসবে। তো সেখানে আপনাকে পুট করতে হবে কিছু বেসিক ফিগার, যেমন টোটাল ইনভেস্টমেন্ট 30 লাখ, উইথড্র পার মান্থ 25,000, এক্সপেক্টেড রিটার্ন যেটা আমি ধরেছি 12%, আর টাইম 5 বছর। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট 30 লাখ, টোটাল উইথড্রয়াল 15 লাখ, ফাইনাল ভ্যালু 32,78,000। তো 32,78,000 আর 15 লাখ এটা যোগ করলে হচ্ছে আপনার 47.78 লাখ। আমি আপনাকে একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা তাই ছিল, 47.78 লাখ। তো বন্ধুরা এবার আলোচনায় ফিরে আসি। তো তাহলে এসসিএসএস আপনি পাচ্ছেন 5 বছরে 42.30 লাখ, ওয়ারেস এসডব্লিউপিতে আপনি পাচ্ছেন 47.78 লাখ। তার মানে যদি আমি ফাইন্যান্সিয়াল টার্মসে দেখি তাহলে এটা বেশি বেনিফিট দিচ্ছে আমাকে। এবার দেখুন যদি এক্স আইআর একটা 12%-এর একটু বেশি হয় তাহলে আপনি কিন্তু ফাইনাল ভ্যালুটা বেশি পাবেন, সেক্ষেত্রে এটা আরও বেশি হবে। আর এক্স আইআর যদি 12%-এর কম হয় তাহলে এটাও একটু কমে যাবে। এটা গেল প্রথম আলোচনা। এবার আমি আপনাকে বলবো
যে ইনকাম ট্যাক্সেও কিন্তু SWP প্ল্যানটা নিলে আপনি বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন। কি করে আপনি বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন দেখুন, সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখুন, SC/SS এর ক্ষেত্রে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন, সেই ইন্টারেস্টের উপর আপনাকে 30% ট্যাক্স দিতে হবে যদি আপনার ইনকামটা 10 লাখ বা 12 লাখ টাকার বেশি হয়। আমি অ্যাজাম্পশন নিচ্ছি 10 লাখ টাকার বেশি হলে আপনাকে 30% দিতে হবে। তো আজকের দিনে যারা পেনশনার আছেন তাদের যদি পেনশন প্লাস ইন্টারেস্ট আদার দেন SC/SS যদি এই 10 লাখ টাকা ক্রস করে যায় তাহলে আপনাকে কিন্তু 30% ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু SWPর ক্ষেত্রে এত হাই রেটে ট্যাক্স দিতে হয় না। কত দিতে হয় দেখুন, আমরা এই যে SWPর ক্ষেত্রে আমরা দুটো যে ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে ডেপ্ট ট্যাক্সেশন, একটা হচ্ছে ইকুইটি ট্যাক্সেশন। তো ডেপ্ট ট্যাক্সেশন কি সেটা দেখে নিন। ডেপ্ট ট্যাক্সেশন হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় ডেপ্ট মিউচুয়াল ফান্ডের উপরে, তাহলে 12.5% ট্যাক্স দিতে হয় এবং সেখানে আমরা জানি যে 1,25,000 টাকার আমরা একটা বেসিক এক্সাম্পশন পাই। আর যদি আমি ইকুইটি ট্যাক্সেশনের কথা বলি তাহলে বাজেট 2024-এ যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তারপরে আমরা দেখছি যে আমাদের স্ট্যান্ডার্ডাইজ রেট হচ্ছে 12.5%। তো এখানে দেখুন SC/SS এ আপনার ট্যাক্স হচ্ছে 30% আর SWPর ক্ষেত্রে আপনার কিন্তু ট্যাক্সটা হচ্ছে 12.5%। তাহলে আপনি রিটার্নটাও বেশি পাচ্ছেন SWPতে, ট্যাক্সের রেটটাও কিন্তু কম হচ্ছে। তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করে আপনি গেইনার হচ্ছেন না আপনি SWP প্ল্যানে আপনি ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।